পশ্চিম বর্ধমান আসানসোল রানীগঞ্জ নিমচা কালিয়ারীতে আজ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে দেখে স্থানীয় মানুষজন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে দেন। স্থানীয় মহিলারা অগ্নিমিত্রা পালকে বলেন যে 5 বছর ধরে আমাদের দেখতে আসেননি। একজন মহিলা অগ্নিমিত্রা পালকে এটাও বলেন যে এখানকার মানুষ বেঁচে আছে না মরে গেছে সেটা দেখতেও উনি আসেননি। সঙ্গে নিমচা কালিয়ারীর মানুষজন বিজেপির কর্মীদের আটক করে বলেন যে ধর্মের নামে জাতির নামে আপনারা কেউ ভোট নেবেন, কিন্তু 5 বছরে এই এলাকায় উন্নয়নের কোনো কাজ হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর নেই। মানুষজন বিজেপি কর্মীদের প্রশ্ন করলেন এবং শুধু নির্বাচনের সময় আসেন কেন এনারা। স্থানীয় মানুষের অগ্নিমিত্রা পালকে ঘিরে স্লোগান দেন এবং জয় বাংলা এবং বিজেপি হাটাও দেশ বাঁচাও স্লোগান দেন। এই স্লোগানের পর বিধায়িকা অগ্নিমিত্রা পালও পাল্টা জবাব দিয়ে স্লোগান দিতে শুরু করেন। অগ্নিমিত্রা পাল চোর মমতা হায় হায় স্লোগান দেন। সাধারণ মানুষেরা অগ্নিমিত্রা পালের সামনে তালি বাজিয়ে বিজেপি হায় হায় স্লোগান দেন। এ বিষয়ে আমরা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বললে তিনি বলেন আজ তিনি নিজের বিধানসভা এলাকার অন্তর্গত নিমচা এলাকায় গিয়েছিলেন। তখন তৃণমূলের কিছু গুন্ডা যারা স্থানীয় তৃণমূল কর্মী অর্জুন সিংয়ের নেতৃত্বে বিজেপি বিরোধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অর্জুন সিং ইস্টার্ন কোল্ড ড্রিঙ্কস লিমিটেডের কর্মী এবং সবসময় প্রধানমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে কথা বলেন। অগ্নিমিত্রা পাল বলেন যে দলের নেত্রী নিজের মুখে লাগাম নেই তার কর্মীরাও এমন হবে, তাতে আশ্চর্যের কি আছে। কিন্তু আজ ভারতীয় জনতা পার্টির কর্মীরাও পাল্টা জবাব দিয়েছে। বিধায়ক বলেন যে এখন তৃণমূলের গুন্ডাগিরি আর বেশি দিন চলবে না। বঙ্গের মানুষ জেগে উঠেছে এবং বিজেপি কর্মীরাও এখন রাস্তায় নেমে জবাব দেওয়ার মুডে আছেন, তাই তৃণমূলের গুন্ডাগিরি এখন সমাপ্তির দিকে এগোচ্ছে। নিমচাতে আমার আসানসোল দক্ষিণ গ্রামীণ এলাকাতে পড়ে নিমচা। এখানে 5টা বুথ আছে এবং বরাবরই এখানে তৃণমূলের যারা গুন্ডারা আছে তার মধ্যে একজনের নাম হচ্ছে অর্জুন সিং, যে ইসিএল এর কাজ করে, আবার মাননীয় প্রধানমন্ত্রী আর কেন্দ্র সরকারকেই গালাগাল দেয়। সে তো তাদের রুচির ব্যাপার। তাদের নেত্রী মমতা ব্যানার্জি স্বয়ং যে রুচি দেখান গালাগাল দিয়ে, তার সাকরেদরা তো করবেই। আজকে আমার সেখানে পাড়ায় পাড়ায় ঘটনাই ছিল এবং সেখানে গিয়ে তৃণমূলের ক্যাডার যারা তারা সেখানে গিয়ে গো ব্যাক, বিজেপি মুর্দাবাদ, মোদিজি মুর্দাবাদ, গো ব্যাক যা করে আর কি। আমরাও এখানে খুব প্রথম খুব শান্তভাবে আমরা, কারণ আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো আর মানুষকে বলা যে এবারে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার হচ্ছে, আপনাদের কি কি চাই, আপনারা পাশে থাকুন। আমরা আমাদের কাজই করছিলাম, কিন্তু বেরোবার সময় এত বেশি বাদরামো আর অসভ্যতা নেই। আমরাও ঘুরে পাল্টা দিয়েছি। তৃণমূল মানেই যে চোর, আপনাদের নেতৃত্ব মানেই যে চোর, টিএমসি মানেই যে গুন্ডা, অসভ্যতামি। আজকে আমরাও পাল্টা দিয়েছি, তার ভিডিও আপনারা দেখতে পাবেন। সুতরাং যদি ভেবে থাকেন যে অগ্নিমিত্রা পালকে 4টে গুন্ডা পাঠিয়ে গোবাকে বললে অগ্নিমিত্রা পাল দমে যাবে, দমবে না। পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে, আমাদের বিজেপির ক্যাডাররা রাস্তায় নেমে লড়াই করছে। এইবার সরকারের পরিবর্তন হবেই। আমরা বাংলাকে এইভাবে নষ্ট করতে দেব না মমতা ব্যানার্জি। তৃণমূল ক্যাডাররা, তৃণমূল গুন্ডারা আজকে রাজ্য চালাবে, আমরা সেটা হতে দেব না। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো স্তরের মানুষ মাথা উঁচু করে বাঁচবে, এটাই আমাদের স্বপ্ন, মোদিজির স্বপ্ন, আর আমরা এটা করেই ছাড়ব। আগুন লেগেছিল পরপর 10টি দোকান। সেখানে রীতিমতো কাউন্সিলর, এমএলএ, বিধায়ক তারা পরিদর্শনে আসছে। প্রশ্ন উঠেছে যেখানে জামুরিয়ার মতন একটা বিধানসভা জায়গা, সেখানে দমকল বিভাগ, রানীগঞ্জ থেকে দমকল বিভাগের ইঞ্জিন এসে আগুন নেভাচ্ছে, যার ফলে সমস্ত দোকানে পড়েছে। এই তৃণমূল্য আবার এত কথা বলে, এই মমতা ব্যানার্জি আপনি এত কথা বলেন। আজকে জামুরিয়া একটা বিধানসভা, এত বড় একটা বিধানসভা, আজকে সেখানে কোনো দমকলের দপ্তর নেই। আজকে কোথাও যদি আগুন লাগে, আসানসোল থেকে যেতে তার 40 মিনিট থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। এই আপনারা কাজ করেছেন, আপনারা তো কিছু করেননি আসলে। এই 15টা বছর বলা হয়েছিল আসানসোল হবে স্মার্ট সিটি, আজকে ফ্লাইওভার হবে, আজকে জামুরিয়া বারাবণীতে ফায়ার ব্রিগেডের দপ্তর হবে, দমকলের দপ্তর হবে, হয়। সেই কারণেই বাংলার মানুষ পরিবর্তন চায়। আজকে আসানসোলকে আমরা স্মার্ট সিটি করব, পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। এই বাজেটে বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে মহিলাদের হস্টেল হবে, নতুন ইউনিভার্সিটি হবে এবং ইউনিভার্সিটিকে ঘিরে আমাদের কলোনি তৈরি হবে। এই দুর্গাপুর আসানসোল যে বেল্ট, এটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে।
ডেভেলপমেন্ট হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে রাজনীতিকরণ করা আর ধর্মীয়করণ করা, এই রাজনীতি আর এই সরকার আমরা চাই। অন্যদের কাউন্সিলর বলছেন বিজেপির নেতৃত্ব পরিদর্শনে গেলে তারা বলছে রাজনীতি করতে এসছে বিজেপি। বিজেপির এমএলএ যদি আগুন লেগে যায় সেখানে যদি যায় সেখানে তাদের অসুবিধে, আর যদি বিধানসভার সেই বিধায়ককে যদি পাড়ায় পাড়ায় দিদিভাই যায় তাদের অসুবিধে। তারা কোনো কাজ করবে না, তারা শুধু চুরি করবে, মানুষকে ভয় দেখাবে, আর তারা অন্য কাউকে করতে দেবে না। হাজারবার বলেছিলাম যে দামোদরের উপর ব্রিজটা বানিয়ে দিন, আপনি যদি না বানাতে পারেন মুখ্যমন্ত্রী, কেন্দ্র সরকারকে বলুন আমরা বানিয়ে দেবো। করতে দিল না। ঠিক আছে, আমাদের সরকার আসছে, এবার আমরা করবো। শুধু এরা হচ্ছে কাউকে কাজ করতেও দেবো না আর নিজেরাও করবো না।